দেখো আমার কাছে আছে আজকে মাছ ভাজা। এই যে, তো মাছ ভাজা দিয়ে চলো আজকে না হয় সুন্দর একটা মাছের রসা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাছের রসা রেসিপির জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, আর এখানে আছে ধনে, জিরা, আর পোস্ত, আর গোটা গরম মশলা, এই সবগুলো দিয়ে আমি একটা মিক্সি জারে নিয়ে নেব। মিক্সি জারে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই যে সবগুলো একসাথে দিয়ে দেবো মিক্সি জারে, তারপরে সুন্দর একটা পেস্ট আমি রেডি করে নেব। একটুখানি জল দেব। চলো তাহলে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখো তো চুলিতে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়েছি জিরা। তো জিরার পরে দেব তেজপাতা। তেজপাতা রসাতে তেজপাতা দেবেই, আর পেঁয়াজও দিতে পারো কেউ চাইলে। আমার পেঁয়াজটা ভালো লাগে না বলে আমি পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজও দিতে পারো। যে তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলা দেব। পেস্ট করে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হবে তত ভালোই কিন্তু টেস্ট হবে, তো মানে রসাতে। এবার দেখো আমি হলুদ দিয়ে দেব। হলুদ আর নুন দেব, আর কিছুই দেব না। যেহেতু সব কিছুই আমার দেওয়া আছে, আমি মশলা করার সময় সব কিছু তো দিয়েছি। এবার খালি হলুদ আর নুনটা দিলাম। দিয়ে আরেকটা সময় কষিয়ে নেব। তেলটা যতক্ষণ না মশলা থেকে না ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। তো দেখো মশলা দিকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার চলো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব, তারপরে মাছটা দিয়ে দেবো। তো দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে গেছে। এই যে জাল হয়ে যাচ্ছে, মানে জাল হয়ে গেছে। এবার আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো দেখো আমার মাছের রসা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এই যে উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তারপরে নামিয়ে নেব। কালারটা কিন্তু সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো মাছের রসা কিন্তু এই যে নামিয়ে নিয়েছি। এই যে সুন্দর একটা কালার এসছে। কালার দেখে তো মনে হচ্ছে টেস্টি লাগবে। তো খেয়ে দেখব, আর খেয়ে বলবো কেমন হয়েছে মাছের রসা। ঠিক আছে? তো দেখো এখন খাওয়া দাওয়া করব। এই যে খেয়ে দেখবো মাছের রসাটা কেমন হয়েছে। খেয়ে দেখছি কেমন হয়েছে, তারপরে জানাচ্ছি সবাইকে। একটু মাছ নিলাম। সত্যি অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ। তো এরকম করে মাছের রসা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে কিন্তু খেতে, অনেক ভালো টেস্টি হয়েছে।
আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পুজো দেখবে। তো আজকের মতো রাখি, টাটা, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।